ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ আহসান হাবিব। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো সুজুকি জিক্সার মনোটন এই বাইকটি বাংলাদেশের বাজারে এতটা সাড়া ফেলেছে যেটা অন্যান্য ব্র্যান্ডের বাইক এতটা আসলে সেল হয়নি, বা সুজুকির যে অন্যান্য মডেলের যে বাইক আছে আসলে এই বাইকটি যতটা সেল হয়েছে ঠিক ততটা ওই বাকি বাইকগুলোর সেল হয়নি। তো এই বাইকটির মধ্যে অনেক মানে ভালো সাইডও আছে এবং খারাপ সাইডও আছে। তো আমি আজকে শুধু ব্যাড সাইডটাই বলবো। ব্যাড সাইডটা বলতে গেলে আসলে এই বাইকটি ইন্ডিয়াতে এই বাইকটির দাম হচ্ছে মাত্র ৭৭,০০০ রুপি। তো ৭৭,০০০ রুপিতে এই বাইকটি আসলে ওরা আসলে কতটা ভালো করেছে। আমরা জানি যে ইন্ডিয়াতে যে বাইকটার দাম হচ্ছে ২ লাখ টাকা বা ২.৫ লাখ টাকা, ওই বাইকটি বাংলাদেশে ৫ লক্ষ টাকা প্লাস হয়ে যায়। তো আসলে ইন্ডিয়ার বাজারে কিন্তু ২ লাখ টাকা কোনো আসলে কিছু না। আসলে এই বাইকগুলো ওভাবে তৈরি করা হয় না। তো সেই হিসেবে এই বাইকটি যদি ৭৭,০০০ রুপিতে তৈরি করে থাকে তাহলে এই বাইকটি আসলে কতটা ভালো, কতটা মানে রিলায়েবল, এটা আসলে মানে প্রশ্নবিদ্ধ। বর্তমান বাজারে এই বাইকটির আপনারা দেখবেন কালার কোয়ালিটি প্রচণ্ড লেভেলের বাজে এক। আর দ্বিতীয়ত হচ্ছে এই বাইকের মরিচা ধরতেছে, মানে বিভিন্ন জায়গায় আপনার চেসিসের মধ্যে থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনারা মরিচা দেখতে পারবেন। সেটা হচ্ছে ট্যাঙ্কির মধ্যেও মরিচা দেখতে পারবেন, এবং কি আপনার যে সুইম যেটা আছে আর কি, আপনার এই সুইমের মধ্যেও প্রচুর পরিমাণে মরিচা। আর তাছাড়া হচ্ছে এই বাইকের এই যে বিষয়গুলা, এই দেখেন এই যে মার্ক করা যে বিষয়গুলো, ইন্ডিকেটরের থেকে শুরু করে আপনার এই সুইচ কোয়ালিটি, এইগুলো এত বাজে যা বলার মতো না। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি যদি দেখাইতে চাই, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন উঠে যাচ্ছে, এই হচ্ছে অবস্থা। আর তাছাড়া হচ্ছে বর্তমানে 2024 সালের এই বাইকগুলোতে ইউজ করা হয়েছে হ্যালোজেন লাইট, যেটা অনেক দুর্ভাগ্যজনক, অনেক দুঃখজনক। এবং আপনারা রাত্রের বেলা রাস্তা দিয়ে যখন এই বাইকটি চালাবেন, এই বাইকটির আলো এতটা বাজে যা বলার মতো না। আর এই বাইকটিতে আরও একটি মেজর যে প্রবলেম, সেই প্রবলেমটা হচ্ছে যে মাঝে মাঝে হচ্ছে চেনের মধ্যে প্রবলেম করে। তো আসলে আমি জানি না যে এটা কি সবার বাইকে এই সমস্যাটা আছে কিনা। আর নতুন অবস্থায় আপনারা যারা বাইক কিনবেন তারা অবশ্যই কিন্তু এই সামনের যে ডিস্কটা আছে, এই ডিস্কটা ভালো করে দেখে নেবেন, বা ডাবল স্টার করে এই ডিস্কটা চেক করে নেবেন যে ডিস্কের টাল আছে কিনা। তো আমার এই বাইকটি কেনার সময় আমি যেদিন কিনি তার পরের দিন দেখা যাচ্ছে যে সামনের চাকা প্রচণ্ড জ্যাম থাকে, এবং আমি দেখতে পারি যে ডিস্কের মধ্যে একটু টাল। তো আমি শোরুমে গিয়ে কমপ্লেন করলে ওরা আমাকে বলে যে এটা কোনো ব্যাপার না, কারণ একটি গাড়ির যে ওয়েট সেইখানে এই ডিস্ক সামান্য টালে কোনো প্রবলেম হয় না। আসলে বিষয়টা হচ্ছে যে এখানে টাল মানে হচ্ছে এখানে প্রচুর প্রেশার পড়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাইড্রোলিক যে ব্রেকটি, এখানে যে দুটো চাপ থাকে, এই চাপটা যে কোনো একটা মানে বেশি ক্ষয় হয়ে যাবে, দেখা যাচ্ছে যে পরবর্তীতে আপনার ওই ব্রেকের মধ্যে অনেক প্রবলেম দেখা দেবে। তো এই হচ্ছে প্রবলেম। অবশ্যই যারা নতুন বাইক কিনবেন শোরুমের মধ্যে ডাবল স্ট্যান্ড করবেন, করার পরে সামনের চাকা ঘুরিয়ে দেখবেন যে ডিস্ক টাল আছে কিনা। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই বাইকটির স্পোর্টস ক্যাটাগরি হিসাবে আপনার এদিক থেকে ময়লাগুলো একদম সম্পূর্ণ আপনার হেডে উঠবে, হেড থেকে একদম আপনার যে ট্যাঙ্ক আছে আর কি, এই ট্যাঙ্কের মধ্যে আপনার লাগবে এবং ওখানে মরিচা ধরবে। তো আমি অলরেডি ওখানে স্প্রে কালার করেছি ব্ল্যাক কালারের। তো এই হচ্ছে বিষয়। তো ওভারঅল আর কি সব কিছু ঠিক আছে এই বাইকটিতে। তো আরেকটি প্রবলেম হচ্ছে যে আপনি ফ্যামিলি নিয়ে এই বাইকটি রাইড করার মতো না, কারণ হচ্ছে এই বাইকে দুইজন চললে দেখা যাচ্ছে যে আরেকজন চড়া যায় না আর কি, বা ওই রকম সিস্টেমে বাইকটি তৈরি করা হয়নি। তো ফ্যামিলির কথা চিন্তা ভাবনা করলে অবশ্যই এই বাইকটি তারা মানে এই বাইকটি নেওয়ার চিন্তা ভাবনা করবেন না, কারণ আপনারা যে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরির সিট এখানে, এই সিটে অনলি দুইজন বসার জন্য এরা তৈরি করেছে। তো এই হচ্ছে বিষয়। তাছাড়া ওভারঅল এই বাইক সব দিক দিয়ে ঠিক আছে। 2 লাখ টাকা বাজেটের মধ্যে আমি মনে করবো এই বাইকটি অনেক সেরা আর কি, এই বাইকটি অন্যান্য বাইকের সাথে সেরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একদিন অ্যানাদার ভিডিও নিয়ে।